শুভ সন্ধে। আজকে এই সন্ধেবেলায় থেকে শুরু করলাম ভ্লগটা, তোমাদের সামনে নিয়ে আসলাম। আর আমি এই সন্ধে থেকে এখন পরের দিন পর্যন্ত কি কি করছি সেগুলো তোমরা দেখতে থাকো। আর ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো আমি এখন থেকে কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে সন্ধে থেকেই আমি ব্লগটা শুরু করছি, কারণ সারাদিন তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। আমি এটা শেয়ার করব বলেই আমি আর সারাদিন কিছু শেয়ার করিনি। আজকে আমি শেয়ার করছি আমার গোপাল বাবাজি শোয়ানো, পরের দিন সকালবেলায় কিভাবে ঘুম থেকে তুলে ওকে পরিষ্কার করে রাখলাম, সেইগুলো পুরোটাই আমি শেয়ার করছি। দেখতে থাকো, কেমন লাগে তোমরা জানাবে। রাত্রিবেলায়, এটা আমাদের খাওয়া দাওয়ার আগে আমি ওকে ওর সমস্ত কিছু গহনাগাটি যা পরিয়েছিলাম এত গরমে, সেগুলো সমস্ত কিছু খুলে নিয়ে তারপরে সমস্ত কিছু খুলে নিয়ে ওকে একটা হালকা পোশাক পরিয়ে তারপর শুইয়ে দিয়েছিলাম। দেখো, একে 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 সব কিছু খুলে দিচ্ছি। সাজাতে অনেকটা টাইম লেগেছিল, খুলতে অতটা টাইম লাগেনি, তবুও কিছুটা লেগেছিল, কিন্তু সাজানোর সময় অনেকটা সময় লেগেছিল। ধৈর্য ধরে একে 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 সমস্ত পোশাকগুলো পরিয়েছিলাম। একটা বাচ্চা শিশুকে যেভাবে মানুষ করা হয়, ঠিক আমরা সেইভাবেই এই গোপালকে দেখি। তা সবাই আমরা গোপাল বাবাজিকে এইভাবেই, কেউ গোপুসোনা, কেউ যে যেরকমভাবে বলে, যে যেরকমভাবে আদর করে, সে ঠিক সেইভাবেই আদর করে তাকে ডাকে, তাকে আদর করে পোশাক পরায়, খোলায়, সাজায়, খাওয়ায়, সমস্ত কিছু করে যে যেমনভাবে পারে। তা আমি যেভাবে পারছি ঠিক সেইভাবেই তোমাদের সঙ্গে ওর পোশাক পরানো, গহনা পরানো, খোলানো, সাজানো সমস্ত কিছু শেয়ার করছি। প্রতিদিন আমি সব শেয়ার করতে পারবো না, কারণ প্রতিদিন যদি আমি এটা শেয়ার করতে যাই তাহলে আর অন্য কিছুই আমি শেয়ার করতে পারবো না। আমার রান্না বলো, সংসারের অন্য কাজ বলো, কিছুই শেয়ার করতে পারবো না। সেই জন্যে আমি মাঝে মাঝে এগুলো শেয়ার করব, মাঝে মাঝে রান্নাও শেয়ার করব, সংসারের কাজও শেয়ার করব, সেগুলো সবই করব। সেই কারণে মাঝে মাঝে তোমাদের সঙ্গে এই শোয়াটা শেয়ার করব। এবার তোমরা জানো যে একটা ভিডিও করতে কতটা টাইম লাগে। যে কোনো কাজ করতে হট করে খুব তাড়াতাড়ি কাজটা করা হয়ে যায়, কিন্তু ভিডিও করব বলে যে কাজটা যখন আমরা করি তখন কিন্তু সেটা অনেক টাইম লাগে। যে কাজটা তোমার এমনিতে 1 ঘন্টা লাগবে, সে কাজটা ভিডিও করতে গেলে আধ ঘন্টা 45 মিনিট কি 1 ঘন্টাও অনেক সময় দেরি হয়ে যায়। কারণ ক্যামেরা সেট করা, তারপর সেটাকে কিভাবে করব, কোন জায়গাটুকু দিলে ভালো লাগবে, কোনটুকু ভালো লাগবে না, এগুলো পরপর পরপর ভেবে চিনতে তৈরি করা, একটা নাটকের মতো করে, একটা গল্পের মতো করে, যাতে দেখতে ভালো লাগে, তার ছন্দ থাকে, সমস্ত কিছু থাকে, এই ভেবে আমাদের এই তৈরি করতে হয় ভিডিওটাকে। তা সেই কারণে একটু 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 করে করতে গেলে, ভিডিও তৈরি যখন করি তখন অনেকটা টাইম লেগে যায়। আর যদি সেই কাজটা আমরা ভিডিও ছাড়া করি তাহলে অনেকটা কম সময় লাগে। তা তোমরা দেখছো যে আমি একে একে ওকে পোশাক পরাচ্ছি। দেখো, এখন ছোট্ট ছোট্ট যে মেঘা যে জামা প্যান্টগুলো এনে দিয়েছিল রাত্রে শোয়ানোর সময়, সেই প্যান্ট জামা পরিয়েই ওকে শোয়াচ্ছি। আর কেমন করে, দেখো, একটা বাচ্চাকে যেভাবে পরায় জামা কাপড়, ঠিক সেইভাবেই আমি ওকে জামা কাপড় পরাচ্ছি। প্যান্টটা খুব সুন্দর সেটিং হয়েছে, জামাটাও খুব সুন্দর সেটিং হয়েছে গায়ে। মেঘা বলছিল যে গায়ে হবে কি না, সেই জন্য প্রথমে একটা সেটই নিয়ে এসেছিলো। তারপরে আমি বললাম যে না রে, হয়ে যাবে। তখন বললো তাহলে আরও 2টো আছে, নিয়ে এসে দেবো। বললাম হ্যাঁ তাই দিস, কারণ প্রতিদিন একই জিনিস পরিয়ে শোয়ানো, তাই তার থেকে চেঞ্জ করে করে পরাবো, ভালো লাগবে। তা সেই জন্য চেঞ্জ করে পরিয়ে দেবো। তাই 3টে আনা হয়েছে, কোনো ধুয়েও দিতে হবে, তাহলে ওগুলো চেঞ্জ করে করে পরানো যাবে। আর এমনি হালকা পাতলা জামা প্যান্টও কিছু আনতে হবে, তা না আনলে দিনের বেলায় এত বড়সড় কিছু পরানো অসুবিধা হচ্ছে। আর মেঘা যেটা পাতলা জামা নিয়ে এসেছে, সকালবেলায় ছাড়িয়ে ওটাই পরিয়েছি, তোমরা দেখতে পাবে, এই ব্লগেই দেখবে। সকালে আমরা ওটাই পরিয়েছি, কিন্তু ওটা একটাই আছে, সেই কারণে এখন ওই ধরনের জামাই আর 2-1টা কিনতে হবে, তবে ভালো লাগবে, কারণ এক দিন এক একটা পরালে ভালো লাগবে। তা দেখছি, আমি আবার যাব, গিয়ে কিনে নিয়ে আসবো। আর এই যে খাট, আজকে প্রথম ওকে এই খাটে শোয়ালাম।
কোন দিকে মাথা করে শোয়াই সেটা তোমরা আমাকে একটু বলবে। আমি আজকে শুইয়েছিলাম দক্ষিণ দিকে মাথা করে, তা দক্ষিণ দিকে মাথা রেখে শুইয়েছিলাম। আমাকে বুবাই বলছে কোন দিকে মাথা রেখে শোয়ায় সেটা দেখো দেখো দেখো, শুইয়ে দিয়েছি, দিয়ে আবার একটু আদর করছি, খুব ভালো লাগছে, মনে হচ্ছে যেন সত্যি সত্যি শুয়ে আছে। বুবাই বলছে মা তাকিয়ে আছে, আমরা ওর তাকিয়েই তো থাকবে, বসে চোখের ওপর কিছু দিয়ে দাও। বললাম না না, তা তো দেবো না। তো দেখো খাটটা তৈরি করে নিয়ে এসেছিলাম, রেডিমেড খাট যখন তৈরি করে নিয়ে এসেছি তখন তোমাদের দেখিয়েছিলাম। তা মশারিটাও তৈরি করে নিয়ে এসেছিলাম, মশারিটা সুন্দরভাবে সেট করে গেছে খাটের সঙ্গে, খুব সুন্দরভাবে মশারি যে কানগুলো সব লাগিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে মশারিটা টাঙিয়ে দিয়ে ওকে শুইয়ে ঘরে রেখে দিয়েছিলাম। ফ্যান চালাইনি, সারা রাত ফ্যান চালিয়ে দিয়ে আমরা শুইনি, এটা ঠিক, কারণ অনেকেও বলছিল যে ফ্যানটা চালিয়ে দিতে পারতে। আমরা যে না, ফ্যান আর চালাইনি, সারা রাত আর ফ্যান চালাইনি, এমনি ছিল। দেখো তোমাদের কেমন লাগে আমার এই গোপাল বাবাজিকে তোমরা বলবে। তাকে ওর শোয়ানো, ঘুম পাড়ানো, মশারি করা, মশারি টাঙিয়ে দিয়ে, মশারি গুজে দিয়ে সুন্দর করে শুইয়ে দেওয়া। অনেকে দেখলাম মশারি টাঙানোর পরও আবার রাত্রে কিছু খাবার রেখে দিচ্ছে পাশে, তা আমি সেটা দিইনি, আমি শুধু মশারি টাঙিয়ে দিয়ে শুইয়েই দিয়েছিলাম। মশারিটা গুজে টুজে দিলাম, খুব সুন্দর লাগছিল দেখতে, আর মশারিটা খুব সুন্দর ফিটিংস হয়েছে, মানে খুব সুন্দরভাবে তৈরি করেছে। আর যারা তৈরি করেছে তারা সত্যি মন দিয়েই তৈরি করেছে, একদম যেমন আমাদের নর্মাল মশারি হয় ঠিক সেই রকম, ঠিক সেই রকম মশারিটা। কালারটাও খুব সুন্দর, ওর ড্রেসটাও পিঙ্ক, আবার মশারিটা হয়েছে সেটাও পিঙ্ক। বিছানার চাদরটা, তোষকটা ছিল ভেলভেটের, কিন্তু তার উপরে আমি সাদা চাদর পেতে দিয়েছি। আর অন্য অন্য ছিট কিনে আমি চাদর তৈরি করে নেব যাতে দেখতে আরও ভালো লাগে। বালিশের তোয়ালে কিনতে হবে, ছোট ছোট তোয়ালে কিনে, ওখানে ছোট ছোট তোয়ালের রুমালগুলো কিনলে পরে বালিশের ওপরে দিয়ে দিলে বেশ ভালো লাগবে দেখতে, তাহলে বিছানাটা যখন আমি দিনের বেলা গুছিয়ে রাখবো তখন ভীষণ ভালো লাগবে দেখতে। তা ভেবেছি যে এরকম দুটো ছোট ছোট কটা তোয়ালে কিনবো, তোয়ালের ছোট্ট ছোট্ট রুমালগুলো কিনবো, তাহলে দেখতে আরও ভালো লাগবে। আর বিছানার চাদরটা আর একটু ছাপা ভালো ছিট কিনবো, একটু মোটা ধরনের, যাতে আরও সুন্দর লাগে আর কি, বেড কভারটা মানে কভার কভার মনে হয়। তো সেইরকম ধরনের ভালো ছিট একটু কিনবো, কিনে কিনে করবো। সবে তো শুরু, এখন শুরুতে আমি মানে এতটা হয়ে উঠছে না, আস্তে আস্তে সব কিছুই হয়ে যাবে। এখন ধরো একটা একটা করে পোশাক কিনছি, সব রকম পোশাক, এরপর আস্তে আস্তে কিনতে কিনতে যখন অনেক হয়ে যাবে তখন এক এক দিন এক একটা ছাড়িয়ে ছাড়িয়ে পরাবো। তারপর শুধু ঘাগরা ছাড়াও এমনি অনেক ড্রেসও পাওয়া যায় যেগুলো দিনের বেলায় পরিয়ে রাখা যায়, আবার স্নান করিয়ে হয়তো অন্য ড্রেস পরালাম, এরকম করা যায়। তা সেরকম ড্রেসও আমি কিনবো আস্তে আস্তে, তোমরা দেখতেই পাবে যখন যেটা কিনবো, যখন যেভাবে ওকে সাজাবো, যেভাবে যা করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো খুব সুন্দরভাবে সাজিয়ে দিলাম, মশারি টাঙিয়ে দিয়ে খাটটাকে, মশারিটাকে আবার গুজে দিচ্ছি যাতে ভেতরে মশা না লাগে। আমরা নিজেরা যেভাবে মশারি টাঙাই সেইভাবেই টাঙিয়ে দিলাম। দেখো কি সুন্দর, খুব ভালো লাগে। আমি এখন প্রতিদিন ওকে শোয়ানো তোলা, এটা ভীষণ ভালো লাগছে। তা প্রতিদিন তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, আমি আবার হয়তো দু একদিন পর কোনো দিন আবার শেয়ার করব কীভাবে শোয়ালাম। ব্যাস, ওকে শোয়ানো হয়ে গেল, রাত হয়ে গিয়েছে, এবার আমরাও খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ব। পরের দিন সকালে আবার ওকে কীভাবে, এই দেখো সকাল হয়ে গেল, এখন চলে আসলাম আবার ঠাকুর ঘরে। আমি ঘরটা আগে মুছে নিয়েছি, মুছে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে ওর কাছে আবার আসলাম। নাইটিগুলো চেঞ্জ করে নিয়ে, মানে বাসি কাপড়ে তো আর ওকে ছোবো না, সেই জন্য নাইটি চেঞ্জ করে আমি আবার চলে আসলাম। এসে এই দেখো এবার মশারি খুলবো, ওকে আদর করব, তুলবো, তুলে আবার একটা জামা প্যান্ট পরিয়ে তারপরে ওকে একটু খাবার দেব। তা আমি ভাবছি সকালে অন্য ধরনের কিছু খাবার দেওয়ার, কারণ সকালে উঠেই মিষ্টি বা লাড্ডু দেবো, আবার দুপুরবেলায় ওই একই মিষ্টি লাড্ডু দেবো, সেই জন্য আমি ভাবছি সকালে একটুখানি ফল বা ড্রাই ফ্রুট এই টাইপের কিছু দেবো।
তা সেগুলো ফলটা দেয়া যায়, ঘরেই আছে, কিন্তু ড্রাই ফ্রুট ঘরেই আছে, কিন্তু সেগুলো ওদের সব নাড়াঘাটা বলে আমি বলেছি ওর জন্য আলাদা তুমি নিয়ে আসবে, আলাদা করে আমি আলাদা কোটোতে সমস্তগুলো মিশিয়ে রাখবো, দিয়ে সকালবেলায় উঠে সেইগুলোই দেবো। আমি বলছিলাম যে অনেকে দেখছি বিস্কুট দিচ্ছে, বিস্কুট দেবো। মেঘা বললো না মা, বিস্কুট দিতে হবে না, তুমি অন্য কিছু দিও। ঠিক আছে তাহলে বিস্কুট দেবো না। তা এই দিলাম না। এই দেখো মশারিটাকে সরিয়ে তুলে নিয়ে আগে ওকে মানে ওকে আগে পরিষ্কার করিয়ে সমস্ত কিছু পোশাক পরিয়ে নিলাম, পরিয়ে নিয়ে তারপরে আমি মশারি টশারি সব ভাঁজ করে বিছানা গুছাবো। তা এই দেখো সব তুলে নিলাম, আগে ওকে তুলি। দেখো মনে হচ্ছে কি শান্ত হয়ে ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ? ওই দেখো, ওই দেখো একটু আদর করে নিয়ে তারপরে তুলছি। সঙ্গে সঙ্গে তুলবো, চমকে যাবে না, সেই কারণে একটু আদর করে নিয়ে তুলছি। ওই দেখো উঠে বসিয়ে দিলাম বিছানার উপরে। বাবা কত ঘুমিয়েছে, অনেক ঘুমিয়ে গেছিলো, সারা রাত ঘুমিয়েছে। এই দেখো এবার জামা টামাগুলো খুলে মেঘা যে এটা নিয়ে এসছে সেইটাই পরিয়ে দেবো। আমার তো ভীষণই ভালো লাগছে এগুলো করতে, ওকে সাজাতে, তুলতে, শোয়াতে। তোমাদের সবার কার কেমন লাগবে মানে তোমরা আমাকে জানাবে। আর এই দেখো প্যান্টটা এখন খুলে দেব, যে প্যান্টটা পরিয়ে শুইয়েছিলাম জামা প্যান্ট, সেই জামা প্যান্টগুলো সব খুলে দিলাম। এগুলো সমস্ত বাসি হয়ে গেছে, আবার এগুলো ধুয়ে দেব। তো এই দেখো ওকে এবার প্যান্টটা খোলাবো। প্যান্টে ইলাস্টিক দেওয়া আছে, জন্য অসুবিধা হচ্ছে না খুলিয়ে দিতে। আর পরের দিনও সকালে এরকম একই রকমভাবে করেছিলাম। দেখো মনে হচ্ছে যেন একটা মানে একদম বাচ্চাদের মতো করেই ওকে খোলাচ্ছি, জামা কাপড় পরাচ্ছি। আমার এটা বেশ একটা মানে নতুন নতুন অনুভূতি হচ্ছে, একটা অন্যরকম মানে অনুভূতি। খুব ভালো লাগা এর মধ্যে জড়িয়ে আছে, মানসিক শান্তি জড়িয়ে আছে এর মধ্যে। আমি বলেছি তোরা তোদের মতো সব কিছু কর, আমাকে তো আর দরকার হচ্ছে না তোদের, আমি এবার আমার মতো এখানেই থাকবো, এই ঘরে একটা খাট নিয়ে আসবো, নিয়ে এসে আমি এ ঘরেই শোবো, আমি তাই বলেছি। মানে আমার এতটাই মনটা অন্যরকম হয়ে গেছে আর কি, ভালো লাগা এসে গেছে এদের প্রতি, গোপালের প্রতি বা ঠাকুরের প্রতি, সবার প্রতি আর কি, গুরুদেব, লোকনাথ বাবা, সবার প্রতি। সবাইকে সেবা করতে সবারই করি, সবারটা সবসময় শেয়ার করি না, কিন্তু ওরটাই একটু বেশি করে তোমাদের সঙ্গে শেয়ার করি, গোপালেরটাই। আর কী লোকনাথ বাবা আর গুরুদেবেরটা শেয়ারটা কম করা হয়, কিন্তু সমস্ত কিছুই করা হয়, তাদেরও পুজো করা হয়, তাদেরও একই রকম ভক্তি করা হয়। আর আমার পুজোর তো কোনো নিয়মবিধি নেই, বেনিয়মে পুজো করি, নিয়ম না মেনে। খুব আমার যেটা মনের মধ্যে যেভাবে হয়, যেভাবে আমি শান্তি পাই পুজো করতে, আমি ঠিক সেইভাবেই পুজো করি। কিছু কিছু ব্যাপার আছে যেগুলো আমি জেনে নিই সবার কাছে, যেমন ঠাকুরের সিংহাসন বসানোটা আমার উল্টো দিকে আছে, মানে সেটা তোমাদেরকে বলেছি। তা রনিতা বলেছে যে হ্যাঁ ঠিকই, রনিতা বলেছে এরকম যে হ্যাঁ, না শুক্লা সাজঘর কেউ একজন বলেছে, আমার ঠিক এখন এই মুহূর্তে মনে পড়ছে না, কেউ আমাকে বলেছো, তোমরা কমেন্ট করেছো যে হ্যাঁ উল্টো মানে শুভকর্ম হয় না ভুল দিকে থাকলে, সেটা বলেছো। তাছাড়া আমিও শুনলাম, বোনও বললো, সেই সব মেনে আমি এখন সিংহাসনগুলোকে ঘুরাবো। সেটা যে কবে ঘুরাবো সেটা বুঝতে পারছি না, যতটা সম্ভব তাড়াতাড়ি আমি ঘুরিয়ে দেবো। তার কারণ, আর যেটা পারছি না তার কারণটা হচ্ছে এতটা ভারী বলে এখন দেখি চেষ্টা করে কত তাড়াতাড়ি এটা করা যায়। কাউকে একজনকে ডাকতে হবে, লোক না ডেকে করা যাবে না। আর লোক ডাকতে গেলে ধরো তারা কি কবে সময় দেবে তারপরে নির্ভর করছে, সেই কারণে আমি এই মুহূর্তে পারছি না, কাউকে একজনকে ডেকে নিয়ে ওটা সরিয়ে দেব। তো দেখা যাক সামনের সপ্তাহে যদি হয় তাহলে এটা করে দেব। এই মাসের মধ্যে এটা সরিয়ে ঘুরিয়ে দিতে হবে, জানলার দিকে পেছন দিয়ে দেবো, তাহলে জানলার দিকটা পূর্ব দিকে পেছন করে পশ্চিম দিকে মুখ করে থাকবে, আর আমি পূর্ব দিকে মুখ করে পুজো করব, তাহলে বেশ সুবিধা হবে। আর এই দেখো মেঘা নিয়ে এসেছিলো সেই ঘাগরাটা পরিয়ে দিলাম, এটাও মেঘাই কিনে নিয়ে এসছে, ও বেশ হিসাব করে করে সুন্দর দেখে দেখে পোশাকগুলো কিনে নিয়ে আসছে, ভালোই লাগছে, একটা একটা করে নিয়ে আসছে বলে আমার পরানোটাও হচ্ছে। এই মুকুটটাই পরিয়ে দিলাম, এখন আর পাগড়ি পরালাম না। আবার কোনো অনুষ্ঠান যখন অক্ষয় তৃতীয়া বা কোনো অনুষ্ঠান আবার আসবে তখন পরাবো। ওই দেখো সাজিয়ে দিয়ে হাতে একটা মিষ্টি দিয়ে দিলাম, থালাতেও একটা মিষ্টি দিলাম। দেখো আবার দুপুরবেলায় পুজো করব, আবার সন্ধেবেলায় সন্ধে দেবো, তারপরে আবার রাত্রিবেলায় শোয়াবো। সারাদিন আমার ওকে নিয়ে কেটে যায়, ভীষণই ভালো লাগে। হ্যাঁ, তবে
আমি যখন কোথাও যাব তখন হয় মেঘা দেবে, এবার সবাই মিলে যখন কোথাও যাব তখন দিয়ে যাব যে তুমি খাও, এখানে থাকো, আমি ঘুরে এসে আবার তোমাকে দেব। নিয়ে যেতে পারবো না আমি, কারণ নিয়ে যাওয়া আমার সম্ভব হবে না, সেভাবে আমি মানে অভ্যস্ত নই। হয়তো ভবিষ্যতে কখনো নিয়ে গেলে নিয়ে যেতে পারি, কিন্তু এই মুহূর্তে নিয়ে যেতে পারবো না। সেই কারণে আমি যখন বলেছি যে যখন সবাই মিলে কোথাও যাব তখন খাবার দিয়ে রেখে যাব। আমার মাও সেটাই করে। মা যেমন যে কাশ্মীর গেল, বেশ খানিকটা খাবার ওখানে রেখে সামনেখানে রেখে তারপর কাশ্মীর গেছে। 10-12 দিনের ট্যুর। তা সেই 10-12 দিন বলে গেছে তোমরা সবাই নিজে নিজে নিয়ে নিয়ে খাও, এখানে সব থাকলো, এই বলে রেখে গিয়েছে। কারণ সেখানে মার তো আর সংসারের দ্বিতীয় কেউ নেই, মা একাই। এবার মার ঠাকুরকে কে দেবে? তা যে রাত্রে থাকে সেই সকালে উঠে দিয়ে যায়, তবুও মা ওটা দিয়ে রেখে গেছে, যদি কখনো না দিতে পারে সেই কারণে মা দিয়ে রেখে গেছে। আর সেইটাই মা বলেছে যে যখন কোথাও যাবি তখন ওরকম দিয়ে রেখে চলে যাবি সবাই মিলে গেলে। আর আমি না থাকলে, মেঘা একা থাকলে মেঘা তো পুজো করবে, এটাই। মেঘা ভালোবাসে, মেঘাও ভালোবাসে ভীষণ গোপাল পুজো করতে, গোপালকে ভীষণই ভালোবাসে বলে এত পোশাক আশাক সব কিনে কিনে নিজের ইচ্ছা মতো পছন্দ করে করে, দেখো পাগড়ি, তারপরে ড্রেসগুলো, তারপরে দেখো ঘাগরা, সব পছন্দ করে করে কিনে নিয়ে এসেছে। তা আমি ব্লগটা এখানেই শেষ করব আজকে। তোমরা সবাই কেমন আছো? আমার এই ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগছে তোমরা সবাই জানাবে। আমার গোপাল বাবাজির এই শোয়ানো, তোলা, পরিষ্কার করা, ওকে খেতে দেওয়া, সব কিছু সব মিলে তোমাদের কেমন লাগছে আমাকে সেটা জানাবে। আমার তো ভালো লাগবেই, তোমাদের কার কার কেমন লাগছে সেটা জানিও। আর তোমরা সমস্ত বন্ধুরা, নতুন পুরনো যত বন্ধু আছো, প্রত্যেক বন্ধুকে আমার অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। যেভাবে তোমরা আমার পাশে আছো সেভাবেই পাশে থাকো, আর তোমাদের জন্যেই আমি আছি। তোমরা না থাকলে আমি থাকবো না। এটা আমার কথা না, এটা আমরা যারা ব্লগ করি আমাদের প্রত্যেকেরই একই কথা, যে তোমরা আছো বলেই আমরা আছি। তোমরা না থাকলে সত্যি আমাদের কোনো মূল্যই নেই। তোমরা ভালোবেসে দেখছো, আমাদের ভালোবাসছো, আমাদের পাশে আছো, তাই আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি। তোমাদের এক একটা সাপোর্ট, এক একটা লাইক, এক একটা ভালোবাসা, মানে এক একটা কিছু আমাদের অনেকটা করে উন্নতির দিকে এগিয়ে দিচ্ছে। এইভাবেই পাশে থাকো, এইভাবেই সাপোর্ট করো, এইভাবেই তোমরা আমাদের ব্লগ দেখতে থাকো। আর আজকে তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। সামনের দিন একটা সুন্দর ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, আর আশেপাশে তোমাদের পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিও। সাবস্ক্রাইবটা অবশ্যই করো, সাবস্ক্রাইব না করলেও এগোতে পারবো না, ভিউজ না বাড়লেও এগোতে পারবো না। আমরা কোনো কিছু না হলেই তোমাদের সাপোর্ট ছাড়া এগোতে পারবো না।